আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জে, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোল ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তিরূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা, মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি ত্রিমুণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমারকৃতি। নমস্কার, সকলকে জানাই মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা একদম পুজোর ক্লাইম্যাক্সে, ষষ্ঠী সপ্তমী পেরিয়ে অষ্টমীতে। সবেই সন্ধ্যা আরতি সারা হলো, লক্ষ লক্ষ মানুষ এখন মণ্ডপে মণ্ডপে। তবু এর ফাঁকে সঙ্গীত শিল্পী জয়ী ব্যানার্জির মধুর আবদারে আজ আমরা এসেছি এই সান্ধ্যকালীন পুজোর আড্ডায়। আসলে বাঙালির সৃজনশীল চর্চার অন্যতম মাধ্যম তো হলো আড্ডা। যুগ যুগ ধরে সমাজের চিন্তাশীল মানুষের বৈঠকির আড্ডার মধ্য দিয়ে আমাদের যে সাংস্কৃতিক উন্মেষ ঘটেছে তা বাঙালির জীবনচর্চার অমূল্য ইতিহাস। জয়ীর এই বহুল পরিচিত জয়যাত্রা ফেসবুক পেজে আমরা সেই আড্ডাকেই স্বাগত জানাবো। আমি তাপস, সামান্য এক সূত্রধর। তবে যিনি আজ মুখ্য আকর্ষক তিনি আমার পাশে রাগ সঙ্গীতের জাদু পিয়ালি গাঙ্গুলি। আমরা এসেছি দুর্গাপূজা ঘিরে বাঙালির মেধা মনস্কতা তুলে ধরতে। আস্তে আস্তে আসবো সেই সব কথায়। তবে এখন আপনারা নিশ্চয়ই পিয়ালির গান শুনতে চাইছেন। সত্যি কথা বলতে কি, আমিও। পিয়ালির গান দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি আজকের অষ্টসুরের অষ্টমী। না, আমার গান তো অবশ্যই হবে, কিন্তু তার সাথে কবিতা হবে। এবং তাপস যেভাবে বলে, আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি জানো? শুরু তো করো, বিষয় একটা নিয়ে নেওয়া যাবে। তো জয়ীকে অনেক অনেক ভালোবাসা। অনেকেই আছেন দেখছি, সকলের কমেন্ট এখনও বুঝতে পারছি না। আর আমি প্রথমে যেহেতু শরৎকাল, পেছনে কিছুটা শরতের আবহাওয়া আনার চেষ্টা করা হয়েছে আজ, যেহেতু নীল আকাশ এবং সাদা মেঘের ভেলা এরকম, তার সাথে দুর্গা পুজো, তো একটি শরতের গান গাওয়ার চেষ্টা করছি।
ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে নয়ন আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে ফুলগুলি ওই মুখে যে কি কথা কয় মনে মনে তোমায় মোরা করব বরণ মুখের ঢাকা করো হরণ ওইটুকু ওই মেঘা বরণ দুহাত দিয়ে ফেলো ঠেলে নয়ন ভুলানো এলে নয়ন বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি আকাশ বীণারে তারে তারে বাজে তোমার আগমনী বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি আকাশ বীণারে তারে তারে জাগে তোমার আগমনী কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে সকল ভাবে সকল কাজে পাষাণ গলা সুধারেলে নয়ন ভুলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন। তুমি বিষয়ের কথা বলছিলে, আচ্ছা আমরা কী বিষয়ে আড্ডা দেবো? তো তোমার গান শুনে আমার যেটা প্রথমেই মনে হলো ঠাকুরবাড়ির কথা। খুব ভালো। বাঙালির দুর্গাপুজোয় ঠাকুরবাড়ির যে কত কথা কত কাহিনী আছে তা নিয়েই আড্ডা হোক আজ। হোক। আশা করি আমার মতো সকলেই আগ্রহী হবেন এই ঠাকুরবাড়ির পুজো কথা শুনতে। একেবারে যদি আমরা ঠাকুর বাড়ি বলতে যেটা বুঝি, দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই যে আমাদের সামনে যে সমস্ত কাহিনী আসে, যদিও তার পেছনে অনেক কাহিনী আছে যেগুলোতেই আজ আমরা এই আড্ডায় আসব। মহর্ষি দেবেন্দ্রনাথ পরবর্তীকালে তার সন্তানরা, বিশেষ করে রবীন্দ্রনাথ, এরা কিন্তু জানোই ব্রাহ্ম ছিল। তারা মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না, বা যে শাস্ত্রীয় আচার আছে এগুলোতে তারা ছিলেন, তারা প্রকৃতই ব্রাহ্মণ ছিলেন। এবং পরবর্তীকালে তার সন্তানরা তার বাবার অনুসারী হয়ে ওঠে। তো সেই হেতু তারা পৌত্তলিকা মানতেন না। কিন্তু বাংলার এই সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ঠাকুর বাড়িতে তা কি বাঙালির সংস্কৃতি যে দুর্গাপুজো, তা কি হবে না? অবশ্যই হবে, নিশ্চয়ই। কারণ দুর্গাপুজো তো হিন্দুদের হলেও ব্রাহ্মণরাও তো এর মধ্যে একটা পুজো, তো এবং একটা আনন্দ উৎসব। কারণ দুর্গাপুজো তো শুধু ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়, এটা বাঙালির এক সংস্কৃতি, শারদ উৎসব। তো সেই সংস্কৃতি একটি সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, বাঙালির সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ঠাকুরবাড়িতে তার ছায়া এসে পড়বে না বা তা নিয়ে তার উচ্ছ্বাস হবে না, তা তো নয়। কিন্তু কিভাবে, আমরা নিশ্চয়ই সেদিকেই আসবো। আমাদের যারা দর্শক আছেন তারাও নিশ্চয়ই চাইবেন যে ঠাকুরবাড়ির কথা আজকের এই আড্ডায়। তো তার আগে
এই পুজো আসতে কি একটা পুজোর কবিতা মনে পড়ে? একদমই। প্রথমত খুব ভালো তোমার কথা, খুব ভালো লাগছে যেটা রবীন্দ্রসঙ্গীত। যে আমি একবার বলাতেই তাপস কবিতা পড়ছে, যেখানে ভীষণভাবে জয়ী জানে, সবাই জানে যে ও কবিতায় খুব ফাঁকিবাজি দেবার চেষ্টা করে। না না, তা একেবারে নয়। আসলে বিষয়টা হলো যে এই যে ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ, তো সেখান থেকে তো কবিতার থেকে তো যাওয়া যায় না। হয় রবীন্দ্রনাথের কবিতা পড়তে হয়, অথবা একদম। তোমার কবিতা পড়তে হয়, অথবা আমার না হলে পাওয়া যায়। তো তেমনই একটি পুজোর বিষয় কেন্দ্রিক একটা লেখা। পুজো মানে পাড়ার মোড়ে ম্যাডক্স কিংবা মস্করা, বাহ, ভাইরা যতই কনিষ্ঠ হোক, বুদ্ধি খেলে শরৎকালে সহজ তো নয় বশ করা। শিউলি কাশের রোদ ও ছায়া, তারাও পুজোর ডাক পেল। ইচ্ছে যেন নতুন জামা, শরৎ হাওয়ায় দোল খেল। ভোরের হকার চেঁচিয়ে বলে, সোনার উপর রোদ আছে চাই। মেঘগুলো সব বাচ্চা বেড়াল, যেমন তেমন ছুটছেও তাই। আমরা যারা একটু নুয়ে মান সম্ভ্রম সামলে চলি, চা সিগারের সদ্য ছেড়ে নীরব স্বরে চেঁচিয়ে বলি, মনের অলি না এলে আর দেখেই বা কি লাভ বনের কলি। আহা, এই তো পুজোর অবাধ্য মন, উঠছে সবাই তুলোর মতন। শরতের এই চাপা গরম, বক্ষ জুড়ে স্বপ্নময়। সব বয়সের গোপন কোণে তরুণ তরুণ গন্ধ ছোঁয়। আপন হতে চেয়েও যারা নিজের মতন হারিয়ে যায়, বোধন শেষে তাদের কথায় বিসর্জনের অর্থ বোঝায়। এই যে পুজোর আবহ, যে সাংস্কৃতিক একটি জায়গায় আমরা আসার চেষ্টা করছি আজকে এই বৈঠকি আড্ডায়, সেখানে তোমার যেখানে জাদুকরি তোমার কৌশলগুলো থাকে, আমরা নিশ্চয়ই তার কাছে আসতে চাইব। এই প্রারম্ভিক লগ্নে তোমার একটি শাস্ত্রীয় সঙ্গীত যদি হয় তাহলে কিন্তু খুব হ্যাঁ, ভালো। শাস্ত্রীয় সঙ্গীত করব। এবার একটু ক্লাসিক্যালে আসি। রাগ বেহাগে একটি দুর্গা বন্দনা এবং তারপর একটি তারানা। তোমার এটা শুরু হতে হতে আমি একটা কথা বলে নিই, যে স্তোত্র দিয়ে আমরা শুরু করেছিলাম সেটি আমাদেরই অত্যন্ত প্রিয় এক কবি এবং শিল্পী কৌশিক চক্রবর্তী। তাকে অনেক অনেক তার কাছে কৃতজ্ঞতা জানাই। তাকে তার অপরূপ একটি স্তোত্রপাঠ আমরা শুনলাম আমাদের অনুষ্ঠানের একদম শুরুতে, এবং আশা করি কৌশিকও নিশ্চয়ই আজকের এই লাইভে কৌশিক হয়তো আছে, আমি বুঝতে পারছি না। আর তাপস যেটা বললো, সত্যি কৌশিক অসাধারণ স্তোত্র পাঠ করে এবং বিভিন্নভাবে আমরা এই স্তোত্র পাঠ ওর কণ্ঠে পেয়েছি, তাই না? যেমন আজকে পেলাম।
বলেছিলাম সকলে নিশ্চয়ই সেটা টের পেলেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয়ালি। না, অনেক ভুলভ্রান্তি হয়, সকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, অনেক ভুলভাল হয়। কিন্তু যেটা হচ্ছে আজকের এই আড্ডার ভেতরে এসে গেছে আমাদের অত্যন্ত প্রিয় এবং আড্ডাবাজ, বুঝতে পারছো কে? তৌফিক। একেবারে তৌফিক, ঢাকা থেকে, এবং ক্রমাগত সে হাসিয়ে চলেছে, ফলে হাসি আমি আর চেপে রাখতে পারছি না, হাসা যেতেই পারে আড্ডায়। তৌফিক হলে এটাই, যখন কলকাতায় আসে তখন সর্বক্ষণ হাসি মুখ, আর আমাদের মানে মন খারাপের কোনোভাবে কোনো সুযোগই থাকে না। যে এখানেও লাইভে বসেও তাই করে যাচ্ছে, মাঝে মাঝে এক একটা মানে কমেন্ট দেখছি, আর সঙ্গে আরও অনেকে আছেন, দিবাকর রয়, কেউ বোধহয় চাইছিলেন। তো আজকে তো আড্ডা, তোমার এই যে তালিম সম্পর্কে কিছু যদি বলো, কোত্থেকে তালিম নিয়েছো তোমার গুরুজির কথা, তা যদি একটু বলো, তাহলে যারা দর্শক আছে আমার মনে হয় কেউ যেন এ ব্যাপারে কৌতূহল প্রকাশ করেছে। আসলে গুরুই তো সব, গুরুর তালিম ছাড়া সা বলা যায় না। এবং আজকে আমি যতটুকু গাইতে পারছি, আদৌ গাইতে পারছি কিনা জানি না, সেটুকুও কিছু না পারাটাও তাদেরই আশীর্বাদ। গুরুর চরণ ছাড়া কিছু হয় না। প্রথমে বিদুষী শ্রীমতী মঞ্জুশ্রী ভট্টাচার্যা এবং তারপরে পদ্মভূষণ বাবা আব্দুল রশিদ খান, এই দুজন না থাকলে আজকে আমি যেটুকু গলা দিয়ে সুর গাইছি পারতাম না। হয়তো ভুলভালই করছি, কিন্তু তবুও তাদের আশীর্বাদেই তো তবু সা বলতে পারছি। তো আজকে হয়তো গুরুরা নেই, কিন্তু গানের মধ্যে সবসময় তারা রয়েছে। আমি এক একটা করে বন্দিশ গাই, সেটা যে গুরুরই হোক, আমার সেই ক্লাসগুলো মনে পড়ে যে কোন ক্লাসে আমি শিখেছি, পুরো ছবির মতো একেবারে, যে ঠিক এই ক্লাসে তখন দুপুর ছিল কি বিকেল ছিল কি সকাল ছিল, বাবা বসে শেখাচ্ছেন বা গুরুমা বসে বসে শেখাচ্ছে। তো আর কিছু বলার নেই, সবটাই গুরু। আমি তো মনে করি যে সঙ্গীতের যেটুকু মানুষ গাইতে পারে যে কোনো, তার পুরোটাই গুরুর আশীর্বাদ ছাড়া, গুরুর কৃপা ছাড়া হয় না। তো তুমিও আমার সাথে সহমতি? হ্যাঁ, একেবারেই। তুমিও তোমার এই সঙ্গীত শিক্ষার প্রথম কথায় গেলে। আমিও আসি যে আড্ডায় যে বলছিলেন যে ঠাকুরবাড়ির কথা, তাহলে ঠাকুরবাড়ি একটু আদি কথায় না গেলে বোধহয় যে পুজোর আবহটা কীভাবে এসেছিল ঠাকুরবাড়িতে, বা ঠাকুরবাড়িটা হলোই বা কীভাবে, সেটা না জানলে এই বাংলা সংস্কৃতিতে ঠাকুরবাড়ির যে অবদান সেটা বোধহয় পরিষ্কার হয় না। আমরা যদি ঠাকুরবাড়ি আদি কথা বলি তাহলে চলে যেতে হয় সেই সপ্তদশ শতাব্দীর শেষ দিকের কথায়। পঞ্চানন কুশারি তার কাকা সুখদেবকে নিয়ে যশোর থেকে এলেন কলকাতায়, গঙ্গার তীরবর্তী, আমরা জানি তখন গোবিন্দপুর নাম। গোবিন্দপুর গ্রামে এসে বসবাস শুরু করলেন পঞ্চানন কুশারি। তো তিনি ছিলেন তার পরিবারে, ঠাকুর পরিবারের একজন ইতিহাস প্রসিদ্ধ পুরুষ, আদি পুরুষ যাকে বলা হয়। তো তিনি এসে গোবিন্দপুরে উঠলেন। পঞ্চানন কুশারি ছিলেন বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ। কলকাতায় এসে বসতি গড়লেন তার এই এলাকা গোবিন্দপুরের জেলে পাড়ায়। এই পাড়ায় তার আগে কোনো ব্রাহ্মণ ছিল না। এখানে এসেই পঞ্চানন কুশারি পরিচিত হলেন ঠাকুর মশাই হিসেবে। তবে পঞ্চাননের জীবিকা নিয়ে অনেক দ্বিমত আছে। কেউ বলেন তিনি জাহাজওয়ালাদের বিভিন্ন রকম মাল সরবরাহ করতেন, কেউ বলেন পুজো অর্চনা ছিল তার জীবিকা। এপাড়ার লোকেদের মুখে পঞ্চানন কুশারি যেহেতু ঠাকুর হয়ে উঠলেন, ইংরেজরাও তাকে ঠাকুর বলেই ডাকতেন, শুধু উচ্চারণের বিকৃতি ছিল ইংরেজদের গলায়, সেটা হলো ঠাকুর না বলতে পেরে তারা বলে উঠতেন টেগার। এরপর কুশারির পদবিও উঠে গেল, তিনি নিজেও ঠাকুর পদবি ব্যবহার করতে শুরু করলেন। সেটা 1707 সালে রাফেল সেলডন কলকাতা প্রথম যখন কালেক্টর নিযুক্ত হলেন সেই সময়কার কথা। তো যখন তিনি এলেন, এই রাফেল সেলডন কলকাতায় এলেন, কোম্পানির উপর নিজের প্রভাব বাড়তে থাকলেন এই পঞ্চানন ঠাকুর বিভিন্নভাবে সহযোগিতা করে। সেলডন পঞ্চাননের দুই ছেলে জয়রাম ও সন্তোষরামকে বহাল করলেন আমিন পদে।
এরপর জরিপ, জমিজমা, কেনাবেচা, গৃহ নির্মাণের দালালি এইসব করে দুজনে বেশ অর্থশালী হয়ে উঠলেন তখন। তো যখন হাতে টাকা এলো তখন ধর্মতলায় একটা নিজস্ব বসত বাড়ি তুললেন জয়রাম। নীলমণি ঠাকুর ও দর্পনারায়ণ ঠাকুরের মধ্যে তাদের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধলে নীলমণি ঠাকুর বংশের লক্ষ্মী জনার্দন ও শালগ্রাম শিলা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন। যেভাবে আর 5টা পরিবারের মধ্যে হয়ে থাকে বিভিন্ন রকম মনোমালিন্য, সেইভাবে একজন শরিক নীলমণি ঠাকুর বেরিয়ে এলেন কলকাতার মেছুয়া বাজার অর্থাৎ চিতপুরের কাছে, যা আজকে জোড়াসাঁকো নামে পরিচিত, সেই অঞ্চলে একটা বিশাল বাড়ি নির্মাণ করলেন। যে বাড়ি আজ আমরা দেখি, যে বাড়িটাকে আমরা ঠাকুর বাড়ি বলে আমরা চিনি। এই হলো ঠাকুর বাড়ির একদম আদি কথার সংক্ষিপ্ত ইতিহাস। এরপর সময় এগুলো, বাংলার সমাজ জীবনে দুর্গাপুজোর বাড়ন্ত এলো তখন কলকাতায়। ঠাকুর বাড়িও এক্ষেত্রে নির্লিপ্ত থাকলো না। নীলমণি ঠাকুর শুরু করলেন দুর্গাপুজো। যদিও পরবর্তীকালে ঠাকুর বাড়ির পুজোয় রাজকীয় জাঁকজমক এসেছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময়। আমরা জানি সেই অবাক কথাগুলো। দ্বারকানাথ নিজেই দেবদ্বিজের ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন পুজো করতেন, হোম করতেন। 2জন ব্রাহ্মণ পুরোহিত ভোগ দেওয়া বা আরতির কাজে নিযুক্ত ছিল সেই সময়। আর কিভাবে যে ঠাকুরবাড়িতে একসময় পূজা অর্চনা হতো, সেই সব কথায় আমরা আসবো পরবর্তী আড্ডায়। তার আগে তোমার একটা গান শুনি, তাহলে না একটা কবিতা হবে। কবিতা হবে, তোমার গানটাই এখানে মুখ্য। আমি প্রথমেই বলেছি আমি তো সূত্রধর মাত্র, তোমার গান শোনার জন্যই এখন সকলে আকুল হয়ে আছে। সূত্রধর নয়, কাণ্ডারি, অনুষ্ঠানের কাণ্ডারি তাপস ছাড়া এরকম একটা অনুষ্ঠান। আমি তো শুধু গান গাই, কিন্তু তোমার এই যে কথার মোহজালে, কথার মায়াতে সকলকে একসাথে রাখা, এটা তো আমার দ্বারা হবে না। এটা এমন কিছু বিশাল কথা নয়। আমি যে কথা বলছি, যারা আমাদের সঙ্গে আছেন তারা অনেকেই সবাই জানেন এটা এটা তোমার বিনয়, তাই না? বলুন, সকলেই তো। এবারে আবার রবীন্দ্রসঙ্গীত, ভানু সিংহের পদাবলী। এখন তো খুশি, সবই খুশি।
শরৎকালের কথা লিখছিলেন। আহা, অমনি বই খাতা কাঁপিয়ে জেগে উঠল একটা ঘোড়া। কিছুটা লাফিয়ে ঝিপিয়ে যেই সে পিছু ফিরল, মনে হলো সে আমার কোনো আদি যুগের চেনা। তখন না ছিল দুর্গা, না ছিল মহিষাসুর। মেঘের চাঁদোয়া খাটিয়ে সে আর আমি পাশে পাশা খেলতাম। যে জিতত সেই হতো শশগরা শরতের রাজা। আমি রাজা হলে তার পিঠে চাপতাম, সে রাজা হলে আমার পিঠে চাপতাম। দুজনেই দৌড়তাম, জাবর কাটতাম, দুজনেই স্বপ্ন দেখতাম। একদিন আমি স্বপ্ন দেখতে দেখতে দুর্গাকে পেলাম। সে একদিন স্বপ্ন দেখতে দেখতে মহিষাসুরকে। আমাদের খেলা গেল বদলে। চাঁদোয়া খাটিয়ে শুরু হলো দুর্গা ও মহিষাসুরের যুযুধান খেলা। এ পক্ষ ও পক্ষ নিতে গিয়ে আমাদেরও বেঁধে গেল ঠোকাঠুকি। সে অনেক আগেকার কথা, সে অনেক আগেকার কথা। এখন ঘোড়া থেকে থাকে রেশের মাঠে, দশের পল্লীতে দুর্গা। দলাদলি করে মহিষাসুর এখন হাওয়া খায় খোশ মেজাজে, আর আমি 10টা 5টার মানুষ জ্যাম ঠেঙিয়ে কলম পেঁচিয়ে লিখে যাই অষ্টতর শতযুদ্ধের কথা। আর অতীতে ঢেকুর তুলতে তুলতে ঘুমিয়ে পড়ি। দুর্গা দুর্গা। আহা, কি অসাধারণ একটি, মানে কি বলবো, এটা পুরো পুজোকে নিয়ে এবং বর্তমান সমাজের বর্তমান জীবনযাত্রাকে নিয়ে একটি অসাধারণ আমাদের কবিতা। পুজো তো আর বর্তমান সমাজের বাইরে নয়, বিশেষ করে এখনকার পুজো বিভিন্ন রকম থিম লেগে থাকে। একদম থিম। ফলে যে সময়টা চলছে তাকেও এই সংস্কৃতির সঙ্গে একযোগে জুড়ে যায় এই শারদোৎসবে। এটাই তো দুর্গাপুজোর বৈশিষ্ট্য। তো এখানে যে সেই আদিকালের কথা চলে আসছে, দুর্গা তো আমাদের এক প্রগতির বার্তা নিয়ে এসছে সেই শুরু থেকে। আমরা যদি 52,000 বছর আগে ফিরিয়ে যাই, তাহলে সেই দুর্গার প্রথম স্বরূপ দেখতে পাই, যাকে আমরা লজ্জা দুর্গা বলি। একদম সূত্রপাত। তার প্রতীকী আমরা ব্যবহার করি, কিন্তু তার ইতিহাস হয়তো অনেকে জানি না। যে স্বস্তিকা আমরা দেখি, আসলে সেইটাই হচ্ছে আমাদের দুর্গার আদি রূপ। তারই সেই যে শিলা খননের ভেতর দিয়ে তার যে রূপ আছে, সেটাই আসলে স্বস্তিকা হিসেবে আমরা ধরি। এবং এই স্বস্তিকার ভেতর দিয়েই দুর্গা যে প্রগতি দেবী, তিনি যে এই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছেন, এই স্বস্তিকার তারই প্রতীক। কারণ প্রজন্মের কথা বলে স্বস্তিকা। আগামী প্রজন্ম গড়ে তোলার যে শুভ ক্ষণ তিনিই রচনা করেন। তাই তো তিনি মহামায়া, এবং তাই তিনি প্রতিটি সৃষ্টির অন্তরালে আছেন। এবং তিনি দুর্গতি নাশিনী, এবং তিনি আমাদের কল্যাণকারী। তো সেই কল্যাণ সময়ের শুরুতেই তো আমাদের রাগ সঙ্গীতের সূচনা। আজকে যে এত যে সংস্কৃতি, এত যে বিভিন্ন ধারা আমরা পাই, আসলে তা তো এসেছে সেই শব্দ থেকে। এবং সেই শব্দের প্রথম আমরা পাই সুর, ব্রহ্মসুর। আমাদের যে চর্চা ছিল আদি যুগে, বেদ থেকে যদি আমরা ধরি, সেই বেদেরও শ্লোক পড়া হতো সেই সুর করে, যেখান থেকেই প্রথম সঙ্গীতের উৎপত্তি। তো সেই উৎপত্তির জায়গায় তুমি এসে একটা রাগ সঙ্গীত শোনাও, তাহলে আমরা এই যে আদিকালটাকে কী করতে পারি। রাগ সঙ্গীত শোনাবো। এবারে রাগ হংসধ্বনি, এটিও দুর্গা বন্দনা এবং তার সাথে একটি তারানা।
गरे देवी दुर्गे माता दयानी देवी दुर्गे माता रे गा गा रे बाबा गा बाबा गानी नी बानी नी बादा दा बागा गरे सनी बाबा गा बा गरे सरे देवी সাধু সাধু একটা অসম্ভব একটা সম্মোহনের ভেতর এই হচ্ছে রাগ সঙ্গীতের যাকে বলে কি বলে যায় ম্যাজিক ম্যাজিকটা খুবই আধুনিক কথা হলো সবটাই আমি আগেও বলেছি গুরুদের কৃপা
এবং তার সাথে দর্শকদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সকলে। সময় কিন্তু হয়ে আসছে। হ্যাঁ, আমরা ছিলাম আড্ডায় দ্বারকানাথ ঠাকুরের কথায়, কীভাবে ঠাকুর বাড়িতে দুর্গা পুজোর প্রচলনটা হলো। তো সেই জায়গাটায় আসি অল্প একটু সময়ের ভেতর যতটুকু বলা যায়। তো সেই সময় ইংরেজদের সঙ্গে যে ঠাকুরবাড়ির সুসম্পর্ক ছিল এটা আমরা জানি। দ্বারকানাথ ঠাকুরের সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক ইংরেজদের সঙ্গে ছিল, যারা শাসক ছিলেন তখন তৎকালীন কলকাতায়। তো তখন তার বাড়িতে সাহেব মেমরা আসতেন, খাওয়া দাওয়া হতো, তাদের ভোজসভায় ঠাকুরবাড়িতে যোগ দিতেন এবং খাওয়া দাওয়া শেষ হলে পোশাক পাল্টে গঙ্গা জল ঢেলে শুদ্ধ করা হতো ঠাকুরবাড়ি। কারণ তৎকালীন সমাজে তো ইংরেজদের ম্লেচ্ছ বলা হতো। তারা মানে এই ধরনের যারা কি বলা যায় উচ্চ বর্ণের আছেন তাদের কাছে একটু শুদ্ধ শান্তির ব্যাপার থাকতো এবং সেটাও ঠাকুরবাড়িতে হতো। সাহেব শুভরা আসতেন, কিন্তু তারা চলে গেলে আবার গঙ্গা জল ছিটিয়ে টিটিয়ে শুদ্ধ করা হতো। তো পরবর্তীকালে ব্যবসার খাতিরে যখন আরও সম্পর্কটা বেড়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে অবশ্যই ছুতমার্কগুলো কাটতে শুরু করলো। কারণ জানি লক্ষ্মী এলে অনেক কিছু পরিশুদ্ধতা এসে যায় আমাদের সমাজে গৃহকোণগুলোতে। তাও ঠাকুর বাড়িতে সেই মতো করে ইংরেজদের আর তেমন করে অচ্ছুত ধরা হতো না। তো ইংরেজদের সঙ্গে তখন খাওয়া দাওয়া একসঙ্গেই শুরু হলো এবং কী করা হতো, পুজো পাঠ যখন হতো তখন যখন সাহেব মেমরা আসতেন, তারা মন্দিরে অবশ্য ঢুকতেন না, বাইরে থেকে পুজো দেখতেন। তো তাদের যে ঠাকুরবাড়িতে যে পুজো, যে কীভাবে পুজোটা হতো তা নিয়ে আমরা যদি দেখি যে সেই গল্প যে 18 জন সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় 18 জন ব্রাহ্মণ ছিলেন পুজোর দায়িত্ব সামলানোর জন্য। আর পুজোর সময় তিনি কিন্তু দূর থেকে প্রণাম সারতেন। কারণ কি? কারণটা হচ্ছে যে দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যে এই যে সাহেবদের সঙ্গে মেলামেশা, তার জন্যে একটা গণ্ডি টানা হয়েছিল। কারণ দ্বারকানাথ ঠাকুরের মা অলকা সুন্দরী দেবী ছিলেন ভীষণ ধর্মপ্রাণ মহিলা। তো ইংরেজ ম্লেচ্ছদের সঙ্গে দ্বারকানাথের মেলামেশা তার পছন্দ ছিল না। যদিও ব্যবসার খাতিরে তা মেনে নিতে হতো, কিন্তু এই দাগটা থাকতো, দূর থেকে ঠাকুরকে দর্শন করা এইটুকু ছিল। কিন্তু দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী ছিলেন এই বিশেষ শাশুড়ি অলকা সুন্দরীর একদম ন্যাওটা যাকে বলা হয়, এবং তিনি ছিলেন মানে শাশুড়ির ওপরে আরও বেশি কঠোর ছিলেন এই সমস্ত সূচিবাহীগ্রস্ততা। তবে জানা যায় যে তিনি কিন্তু অপরূপ সুন্দরী ছিলেন। ঠাকুরবাড়ির তো হ্যাঁ, এটা একটা দেখা গেছে যে এটা একটা বৈশিষ্ট্য হতেই হবে, বৌমাদের সুন্দরী হতেই হবে। তো কথিত আছে দ্বারকানাথের আমলে ঠাকুরবাড়ির দুর্গা প্রতিমার মুখ কিন্তু এই দিগম্বরী দেবীর মুখে আদলে তৈরি হতো। অর্থাৎ দ্বারকানাথের মানে এই যে স্ত্রী অলকা সুন্দরী, তার মানে এত সুন্দরী ছিলেন যে প্রতিমার মুখ তার মুখের আদলে তৈরি হতো। তো দ্বারকানাথ ঠাকুরের আমলে পুজো পার্বণ শুরু হলো, রাজকীয় সে আয়োজন। আমরা জানি সেই ইতিহাস দেখলে এখন চমকে উঠতে হয়। যে কোনো বনেদি বাড়ি বা জমিদার বাড়ি পুজোকে তখন টেক্কা দিত এই ঠাকুর বাড়ির দুর্গা পুজো। পরিবারের সদস্যদের নতুন জামা কাপড় উপহার তো হতোই, ছেলেমেয়েরা পেত দামি দামি পোশাক। যেমন ছেলেদের আমি বলে দিচ্ছি যে এখন যারা সব পুজোর বাজারটা যারা করতে যায় জামা কাপড়ের, তখন কিন্তু ঠাকুর বাড়িতে তখন থেকেই কিন্তু এই কালচারটা ঢুকে পড়েছে যে ছেলেদের বাচ্চাদের এই হবে, বড়দের মাঝারি যারা বয়স হচ্ছে বা বাড়িতে যারা কাজ করে তাদের বিভিন্ন রকম ধরনের প্যাটার্ন হতো। অর্থাৎ আমাদের যে বাঙালি কালচারে যে এখন যে এই যে জামা কাপড়ের যে কেনার পুজো এলে যে একটা হিড়িক ওঠে, তার কিন্তু এসেছে কিন্তু সেই ঠাকুর বাড়িতে। তো সে বর্ণনা পেতে গেলে সে বিশাল বর্ণনা, বিশাল আর্থিক ব্যাপার, সেই সব দিকে না গিয়ে আমি একেবারেই চলে আসি বিশাল যে ঠাকুর দালান ছিল ঠাকুর বাড়িতে, সেখানে পুজোর আয়োজনের কথা।
তো উল্টো রথের দিন গঙ্গার পাড় থেকে আনা হতো প্রতিমা গড়ার মাটি। কাঠামো পুজো হলে তবে মাটির প্রলেপ পড়তো। দিনের পর দিন প্রলেপ চড়িয়ে প্রতিমা তৈরি হতো, কিন্তু সে কাজ হতো সম্পূর্ণ পর্দার আড়ালে। তখনকার প্রতিমার বৈশিষ্ট্য ছিল একচলা অর্ধচন্দ্রাকৃতি মূর্তি। আমরা জানি যে পুরোনো দিনে যেগুলো এখনো বনেদের বাড়িতে এই কালচারটা আছে, পুজো। হ্যাঁ, তো সেই রকম মানে পুজো কেমন, সেই চন্দ্রহার দিয়ে যে প্রতিমা সাজানো হয় এবং বিসর্জনের সময় যে সমস্ত বহুমূল্য সমস্ত জিনিসপত্র দিয়ে মাকে বিসর্জন করা হয় বিভিন্ন বনেদের বাড়িতে, তখন এটা ছিল একটা ঐতিহ্যের লক্ষণ। কিন্তু সেই জায়গায় ঠাকুরবাড়ি কিন্তু টেক্কা দিয়েছিল। শুনলে চমকে উঠত যে দেবীকে যে 100 ভরি সোনা পরানো হতো, সেই সোনা সমেত দেবীকে বিসর্জন দেওয়া। ভাবা যায় না আজকালকার দিনে কয়েক কোটি টাকার বিসর্জন হয়ে যেত দেবীর গায়ে গহনার সঙ্গে। এইটা শুধু মানে এই যে দুর্গাপুজোকে ঘিরে বাঙালি সংস্কৃতির ভেতর প্রথম দিকে যে একটা ঐতিহ্যের যে প্রতীক হয়ে উঠেছিলেন মা, ঠিক বারোয়ারি পুজোর আগে, যে কারণে বারোয়ারি পুজো যে এমন একটা ঐতিহ্যের প্রতীক হয়েছিলেন যেটা ভীষণ অর্থবহুল হয়ে যায়। মানে এই দুর্গাপুজো করতে এই টেক্কা দিতে দিতে যে জমিদার বাড়িতে বিশেষ করে যে পুজোটা হতো তার আর্থিক মূল্য এমন দাঁড়িয়েছিল যে পরবর্তীকালে তাকে চালানো খুব মুশকিল হয়ে যেত। এবং যার থেকেই আসে এই বারোয়ারি, অনেকে মিলে সেই অর্থে যোগান দিয়ে এই পুজো করা, যেখান থেকে বারোয়ারি পুজোর সূত্রপাত। তো এই হলো ঠাকুরবাড়ির পুজো আসা। পুজোর যে ঠাকুরবাড়ি কিন্তু তারা পরবর্তীকালে বিশেষ করে দ্বারকানাথ ঠাকুর থেকে তারা ব্রাহ্ম হলেও ঠাকুরবাড়িতে কিন্তু পুজো কালচারটা ছিল। এবং সেই বরন্দিয়ানার সেই সময়কার যে জমিদার বাড়িতে যে পুজোকে ঘিরে একটা প্রতিযোগিতা চলতো, ঠাকুরবাড়ি কিন্তু পুজো সেখানে সেরা আছে, কলকাতা ঠাকুরবাড়ি। আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ পর্যায়ে, তার আগে আমি কতগুলো কমেন্ট দেখছি। আছেন পূর্ণেন্দু মণ্ডল, জয়িত আছেই, তুষার দাও আছেন প্রথম থেকেই, সুমি আছেন, আরও সব নামগুলো এই মুহূর্তে পড়তে পারছি না, সব কমেন্টগুলো আসছে না একেবারে, পরে আবার দেখছি। তো একটা কবিতা হোক না, আমি যেটা বলছি যে একটা রাগ সঙ্গীত কি হবে? রাগ সঙ্গীত তো হবে, ছোট করে একটা কিছু, একটা ছোট রাগ সঙ্গীত। এটা মানে শেষের আমার গুরুরা বলতেন যে ক্লাসিক্যাল মানে খেয়ালের পর একটা চাটনি মতো কিছু না হলে হয় না। তো সেটা হলো সেমি ক্লাসিক্যাল, এটি খামাজ রাগে, এটিও দুর্গা বন্দনা, একটি দুর্গা মায়ের উপরই রচনা, কিন্তু সেমি ক্লাসিক্যাল স্টাইলে দীপচন্দিতে।
অসাধারণ পিয়ালির এই কণ্ঠ নিশ্চয়ই আপনারা সকলেই বলবেন, আমি তো অনেক কাছ থেকেই শুনতে পাচ্ছি, কিন্তু একই সঙ্গে আমরা সময়টা পেরিয়ে এসেছি। এবার কবিতাও হবে, অনেকক্ষণ কবিতা হয়, ফলে এবার আমাদের তো আসতেই হবে। যাওয়ার আগে আমরা শেষ করব পিয়ালি গান দিয়ে অবশ্যই। তার আগে আজ এতক্ষণ যারা ছিলেন তাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানাই পুজোর আর বাকি 2টি দিন সকলে সুন্দর কাটুক। যে ঝড় বৃষ্টির ভ্রুকুটি ছিল মাঝে মধ্যে উঁকি দিলেও কিন্তু মোটের উপর কিন্তু পুজোটাই ভালোভাবেই কাটছে সকলের এখনো পর্যন্ত। সকলেরই ভালো কাটুক, আপনারাও ভালো কাটান, এবং আবার কোনো এক সময় আমরা নিশ্চয়ই আড্ডায় মিলিত হব। আমি পিয়ালির গান দিয়ে শেষ করব, এবং অবশ্যই পিয়ালি আমার এত অনুরোধ রেখেছে, এত আবদার রেখেছে, অবশ্য শুধু আমার নয়, আমি শুধু নিজে ঘাড়ে নেব না, আপনাদেরও অনেকে আমি দেখতে পাচ্ছি যে পিয়ালির গান শুনতে চাইছেন। তো তার আগে যাওয়ার আগে তাহলে আমি নিশ্চয়ই বিমুখ করব না পিয়ালিকে, আমি একটি কবিতা এবং সেখান থেকে সরাসরি পিয়ালি গান দিয়ে আমরা শেষ করব। তার আগে পিয়ালিকে বলবো কিছু কথা। ভাগ্য যে নিজে থেকে বলছে হ্যাঁ কবিতা, সকলে কবিতাও শুনছেন, অনেক কমেন্ট আসছে। তুমি জয়ীকে কিছু বলো। জয়ীকে তো অবশ্যই বলবো, এবং জয়ীর সাথে প্রত্যেককে, জয়ীকে আলাদা করে কিছু বলার নেই, আমার ছোট বোনের মতো না, বোনই, এবং যেভাবে লেগে থাকে পেজটার জন্যে, জয়যাত্রার জন্যে, তো এবং তার সঙ্গে তুষারদা, যার অবদানও অনস্বীকার্য। এই দুজনে মিলে পেজটাকে যেভাবে এগিয়ে নিয়ে যান, এবং জেঠিমা আজ নেই, জেঠু আজ নেই, তাদের আশীর্বাদ, তাদের শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু মাথায় রেখে জয়ীর সাথে সাথে আমরা প্রত্যেকে যে এগিয়ে চলছি জয়যাত্রার সঙ্গে, এটা তাদের কৃপা ছাড়া হতো না অবশ্যই। আর তার সাথে এতক্ষণ যারা রইলেন, তৌফিক আবার এসছে, মাঝখানে বোধহয় ছিল না, আরও অনেকে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং শারদীয় শুভেচ্ছা, মহা অষ্টমীর শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কবিতা। যখন সবাই চলে যায়, চারপাশে সারা শব্দ যখন ঢেকে নেয় অন্ধকার, আমার বুক থেকে বেরিয়ে আসে একটা খোলা ছাদ। নিজেকে অসীম সাহসী মনে হয়। তখন অনায়াসে জিতে নিতে পারি 2-4 নক্ষত্র, একটা চাঁদ কিনে ছড়িয়ে দিতে পারি রাশি রাশি জ্যোৎস্না। এমন একটা উদ্যান গড়ে নিতে পারি যেখানে মজা দেখাবে সমস্ত জাদুকরি গাছ। এতই যখন পারি, তাহলে একটা মিউজিয়াম নয় কেন, যেখানে রাখা থাকবে সকলের অপ্রাপ্তিগুলি। আমাকে যারা তোয়াক্কা করে না, তারা নিশ্চয়ই ভিড় জমাবে তখন। একটা টিকিটের জন্যে হা হন্যে হবে। আমি দূর থেকে তাদের বিচিত্র মুখের ছবি আঁকবো, দেখব কিভাবে ওরা বাঁকিয়ে দিচ্ছে এক একটা ভুঁইফোড় ফল্গু কিংবা পুনর্ভবা। শুধু একটাই ইচ্ছে, যদি কোনো সহমর্মী আগুন পাই, তাহলে অবশ্যই জেনে নেব অবগাহনের সংজ্ঞা। যখন কেউ থাকে না, বুক থেকে বেরিয়ে আসে একটা খোলা ছাদ। শব্দগুলো নিভে গেলে জমে ওঠে মহাজগতের মৌন আলাপ। অসাধারণ, অসাধারণ একটা কবিতা। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে
আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছা